বন্ধুরা, আমি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র ও সংজ্ঞার মধ্যে আরও কয়েকটি ছোট কোশ্চেন আমি বলছি। পোলিস কি? পোলিস হচ্ছে গ্রিক নগর রাষ্ট্র। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের অপরিহার্য উপাদান সার্বভৌমিকতা, এটা ঠিক না ভুল? ঠিক। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন কে? গার্নার। বর্তমানে পৃথিবীর কোন রাষ্ট্রের জনসংখ্যা সব থেকে বেশি? বর্তমানে কিন্তু ভারতের জনসংখ্যা সব থেকে বেশি। রাষ্ট্রের একটি প্রধান বৈশিষ্ট্য কি? জনসমষ্টি। এখানে কি কি আছে? স্থায়িত্ব, জনসমষ্টি, জাতীয়তাবাদ, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। এখানে কিন্তু প্রধান বৈশিষ্ট্যের মধ্যে জনসমষ্টিটি প্রথম তুমি টিকমার্ক মারবে। স্থায়িত্বও দরকার, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতিও দরকার, কিন্তু তা এই কটার মধ্যে। আর এখানে যদি আবার সার্বভৌমিকতা লেখা থাকতো তাহলে কিন্তু সার্বভৌমিকতাই হতো। রাষ্ট্র একটি শ্রেণী শোষণের যন্ত্র, এটিকে বলেছেন? এটা কিন্তু মার্ক্সবাদীরা বলেছেন। তারপরে রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রথম প্রবক্তা কে ছিলেন? রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রথম প্রবক্তা ছিলেন হচ্ছে বোদা। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম কি? ভ্যাটিকান সিটি। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্র। রাষ্ট্রের মস্তিষ্কের নিচে কোন উপাদানকে বলা হয়? নিচের কোন উপাদানকে বলা হয়? সরকারকে বলা হয়। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ। কথা কে বলেছেন? এটা হচ্ছে, এই যে ভালো করে দেখে নাও, রাষ্ট্র হলো কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ। কথাটা কিন্তু গান্ধীজি বলেছেন। তো 10টা কোশ্চেন আজকে আমি বললাম, নেক্সট দিন আবার 10টা নিয়ে আসবো। ধন্যবাদ।